গল্পের শুরু হয় এক ব্যবসায়ী ছেলেকে নিয়ে যার নাম ছিল মিনকিউ। সে খুবই একটি বিপজ্জনক রোগে ভুগছিল। সে মানুষের প্রতি অ্যালার্জিক ছিল। যখন সে কোনো মানুষকে স্পর্শ করত তার শরীরে ফুসফুসি উঠত, তার ত্বক লালচে হয়ে যেত এবং তার শ্বাস নিতে কষ্ট হতো। মিনকিউ এই রোগের কারণে খুবই কষ্টের মধ্যে ছিল। সে চাইতো তার জীবনটাও যেন সাধারণ মানুষের মতো হয়। তার বন্ধু বানানোর ইচ্ছে ছিল, বিয়ে করার ইচ্ছেও ছিল, কিন্তু তার রোগের কারণে সে সব সময় একা থাকতো। এই কারণে সে টানা 10 বছর নিজেকে ঘরের ভিতর বন্দি করে রেখেছিল। মিনকিউর চিকিৎসা তার বাড়িতেই চলতো। একদিন তার ডাক্তার তার বাড়িতে এসে তাকে বলে যে তোমাকে এই রোগের সঙ্গেই বাঁচতে শিখতে হবে, কারণ এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তাকে একটি ঘড়িও দেয় যার মধ্যে তার অ্যালার্জিক অবস্থা জানাতো। ওই ঘড়িটিতে বিভিন্ন রং ছিল। নীল রঙের অর্থ হলো স্বাভাবিক, হলুদ মানে হালকা অ্যাটাক, কমলা রঙের অর্থ হলো মিনকিউর শিরাগুলো কাজ করা বন্ধ করে দেবে, আর যদি লাল হয়ে যায় তাহলে তার মানে অল্প সময়ের মধ্যেই সে মারা যাবে। একদিন হাং নামের এক বিজ্ঞানী তার সাথে যোগাযোগ করে। সে বলে যে সে তার টিমের সাথে মিলে একটি রোবট বানিয়েছে যা পুরো মানুষের মতোই কাজ করে। যদি মিনকিউ তাকে স্পর্শ করে তাহলে তার কোনো অ্যালার্জিক অ্যাটাক হবে না। বিজ্ঞানী হাং তাকে এই রোবটটির দাম বলে $100 বিলিয়ন। পরের দিন মিনকিউ ল্যাবে গিয়ে সেই রোবটটিকে দেখে। সে রোবটটিকে দেখা মাত্রই হতবাক হয়ে যায়। রোবটটিকে একটি খুব সুন্দরী মেয়ের মুখ দিয়ে তৈরি করা হয়েছিল। মিনকিউ যখন তাকে স্পর্শ করে তখন সে কিছুই অনুভব করে না। এটা দেখে সে খুব খুশি হয়। রোবট তাকে নিজের নাম বলে AJ3। মিনকিউ সঙ্গে সঙ্গে AJ3 কিনতে রাজি হয়ে যায় এবং এর পেছনে অনেক টাকা খরচ করে। পরের দিন বিজ্ঞানীরা যখন রোবটটিকে পরীক্ষা করতেছিলেন তখন হঠাৎ সোডার বোতলের পানি তার উপর গিয়ে পড়ে যায়। এতে বড় ধরনের শর্ট সার্কিট হয়ে যায় এবং AJ3 এর প্রসেসিং সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। এটা দেখে পুরো টিম ভয় পেয়ে যায়, কারণ পরের দিনই AJ3-কে মিনকিউর বাড়িতে পৌঁছে দিতে হতো এবং তারা আগে থেকেই তার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। টিম বুঝতে পারে যে রোবটটিকে ঠিক করতে অনেক সময় লাগবে এবং চুক্তিটাও বাতিল হয়ে যাবে। ঠিক তখনই হাংয়ের মাথায় একটি আইডিয়া চলে আসে। AJ3 এর মুখটি তার পুরনো বন্ধু জিয়ার মতো তৈরি করা হয়েছিল। তাই সে জিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে সবকিছু খুলে বলে। আসলে হ্যাংয়ের পরিকল্পনা ছিল যে জিয়াকে রোবট বানিয়ে মিনকিউর কাছে পাঠানো হবে। প্রথমে জিয়া এতে রাজি হয়নি, কিন্তু হাং তাকে অনেক টাকার লোভ দেখায়। তখন সে রাজি হয়ে যায়, কারণ জিয়া খুবই গরিব ছিল। হ্যাং জিয়াকে ল্যাবে নিয়ে যায় এবং তাকে রোবট AJ3 এর সব কাজ শিখায়। কিভাবে হাঁটতে হবে, কিভাবে পানি দিতে হবে, কিভাবে উঠতে বসতে হবে। এরপর তাকে ঠিক রোবটের মতোই কাপড় পরানো হয়, চুল উইগ করা হয় এবং চোখে লেন্স লাগানো হয় যা ক্যামেরার মতো কাজ করত। এর মাধ্যমে হাং এবং তার টিম জিয়া ও মিনকিউকে দেখতে পারত। এভাবে জিয়াকে রোবট বানিয়ে মিনকিউর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মিনকিউ যখন তার কাফনটি খুলে তখন জিয়া অনেক ভয় পেয়ে যায়। আসলে কয়েকদিন আগে জিয়া মিনকিউর কাছে খাবার ডেলিভারি করছিল, কিন্তু মিনকিউ সেই খাবারটি পছন্দ হয়নি, তাই সে টাকা দেয়নি। জিয়া তখন তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু মিনকিউ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। জিয়া তাকে ছুঁতেও পারেনি, কারণ স্পর্শ করলেই মিনকিউর অ্যালার্জি হয়ে যেত। কিন্তু মিনকিউর এইসব কিছুই মনে হচ্ছিল না। সে হাংকে ফোন করে জিয়ার ভয় পাওয়ার কারণটি জানতে চায়। হাং তাকে বলে যে AJ3 এর দুইটি মুড আছে, একটি অপারেশনাল মুড এবং অন্যটি ফ্রেন্ড মুড। অপারেশনাল মুডে সে রাগীও বিরক্ত থাকবে, কিন্তু ফ্রেন্ড মুডে মানুষের মতো আচরণ করবে। হাং তাকে এটাও জানায় যে সে মানুষের মতোই আচরণ করবে। হাং তাকে আরও জানায় যে তার ঘাড়ের পেছনে একটি বোতাম আছে, ওটা দিয়েই সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। মিনকিউ তখন তাকে পরীক্ষা করা শুরু করে। সে যখন বোতামটি চাপ দেয় তখন জিয়ার নর্মাল মোড চলে আসে। ঠিক সেই সময় হাংয়ের ল্যাবের লাইট চলে যায় আর সবকিছু জিয়াকে একাই সামলাতে হয়। মিনকিউ প্রথমে তাকে একটি বাক্স খুলতে বলে।
যার ভেতরে ছিল একটি গণিতের কোড। কিন্তু জিয়া গণিতে খুবই দুর্বল ছিল। সে বাক্সটি ভেঙে ফেলে। দ্বিতীয় পরীক্ষা ছিল একটি সেদ্ধ ডিম ছড়ানো। তাকে 10 সেকেন্ডের মধ্যে এই কাজ করতে হতো। জিয়া আগে রেস্টুরেন্টে কাজ করত, তাই সে পরীক্ষাটি খুব সহজেই পাশ করে ফেলে। মিনকিউ তার কাজে খুব খুশি হয়ে যায় এবং তাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ল্যাবে আবার লাইট চলে আসে, আর হাং এবং তার টিম জিয়ার লেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে যায়। তারা দেখে যে জিয়া মিনকির উপর চিৎকার করছে, কারণ মিনকিউ তার ব্যাটারি চেক করার জন্য তার হাত কোমরের উপর রেখেছিল। এতে মিনকিউর সন্দেহ হয় এবং সে হাংকে ফোন করে। সে বলে, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? এই রোবটটির ব্যাটারি তো ঠিক নেই। হাং বলে, এমন কোনো কথা নেই। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে এসো। বেশি ছোঁয়াছুঁয়ি করলে শর্ট সার্কিট হতে পারে। পরে যখন মিনকিউ রান্নাঘরে পানি খেতে যায় তখন তার শ্বাস বন্ধ হয়ে যায়। জিয়া দৌড়ে তার কাছে চলে আসে এবং তার কোমরে হাত দেয়। সঙ্গে সঙ্গে তার শ্বাস স্বাভাবিক হয়ে যায়। মিনকিউ জিজ্ঞাসা করে, আমার অর্ডার ছাড়া তুমি এটা কিভাবে করলে? জিয়া বলে, আমার কাছে অনেক ফাংশন আছে যেগুলো দিয়ে আমি নিজেও কাজ করতে পারি। এইখানে মিনকিউ প্রথমবার জিয়াকে স্পর্শ করে, আর আশ্চর্যের বিষয় হলো তার কোনো অ্যালার্জি হয় না। অথচ জিয়া আসলে একজন সাধারণ মানুষ। সে শুধু তার সামনে রোবট হওয়ার অভিনয় করছিল। রাতে হ্যাং ব্যাটারি ঠিক করার অজুহাতে জিয়াকে ল্যাবে নিয়ে যায়। হ্যাং বলে, তুমি জানো তো তুমি আমাদের ঝামেলায় ফেলছ। যদি মিনকিউ সত্যিটা জেনে যায় তাহলে কি হবে? এই কথা শুনে জিয়া রেগে যায় এবং ল্যাব ছেড়ে চলে আসে। পরে হাং আর তার টিম জানতে পারে যে আসল AG3 রোবটটির মেরামতের জন্য আফ্রিকায় পাঠানো হয়েছে। সেখান থেকে ফিরতে 2 সপ্তাহ লাগবে। ঠিক তখনই মিনকিউ ফোন আসে। সে বলে, তোমাদের রোবট AG3 আমার খুব পছন্দ হয়েছে। আমি ওকে 1 মাস রাখতে চাই। হাং চিন্তায় পড়ে যায়, এখন কি করা যায়? এরপর সে জিয়াকে আবার ডাকে এবং বলে, তোমাকে আরও কয়েকদিন মিনকিউর সামনে রোবট সেজে থাকতে হবে। বদলে তাকে আরও টাকা দেওয়ার প্রস্তাব দেয়। পাশাপাশি বলে, প্রতিদিন রাতে তোমাকে ল্যাবে এনে চার্জ করা হবে। জিয়া আবার রোবট হওয়ার জন্য রাজি হয়ে যায়। একদিন জিয়া বাথরুম পরিষ্কার করছিল এবং সে মিনকিউর দামি পারফিউম ব্যবহার করে ফেলে। ঠিক তখনই মিনকিউ সেখানে এসে বলে, রোবটের তো পানির কাছে যাওয়ার কথা নয়, তুমি এসব কিভাবে করছো? যে উত্তর দেয়, আমি একটা অ্যাডভান্স রোবো, আমি সব কিছু করতে পারি। মিনকিউ চলে যেতে থাকলে সে লক্ষ্য করে জিয়ার মুখে ঘাম জমেছে। সে ফিরে তাকায়, ঠিক তখনই তার পা সাবানের উপর পড়ে যায় এবং সে পিছলে পড়ে যায়। এতে তার কোমরে আঘাত লাগে। একদিন জিয়া পরিষ্কার করতে করতে মিনকিউর পাতার বানানো মুকুটের মতো ঘরটির ভেঙে ফেলে। সেটি বানাতে মিনকিউর 10 বছর লেগেছিল। এটি দেখে সে খুব রেগে যায়। তখন জিয়া বলে, আমার ব্যাটারি মাত্র 5% চার্জ বাকি আছে, আর সে বন্ধ হয়ে যাওয়ার অভিনয় করে। মিনকিউ হাংকে বাড়িতে ডেকে পাঠায় এবং বলে, তোমাদের রোবটের কি সমস্যা? এর কারণে আমার বারবার ক্ষতি হচ্ছে। হাং বলে, আমাকে একটু সময় দাও, আমি এটা ঠিক করে দেব। একদিন মিনকিউর বাড়িতে একজন বিশেষ অতিথি আসার কথা ছিল, তাই মিনকিউ জিয়াকে বাইরে যেতে কড়াভাবে নিষেধ করে। আসলে সেই বিশেষ অতিথি ছিল একটি মেয়ে, যাকে মিনকিউ খুব বেশি পছন্দ করত। যখন সেই মেয়েটি তার বাড়িতে আসে এবং মিনকিউর কাঁধে হাত রাখে তখনই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। সেই মেয়েটি মিনকিউর অসুস্থতার কথা কিছুই জানতো না, তাই সে একটি অজুহাত বানিয়ে বাইরে বেরিয়ে যায় এবং দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়ে। মিনকিউ সেই ঘরে পৌঁছানোর চেষ্টা করে যেখানে তার অ্যালার্জির ইঞ্জেকশন রাখা ছিল, কিন্তু দুর্বলতার কারণে সে নিজে ইঞ্জেকশন নিতে পারে না। ঠিক তখনই জিয়া সেখানে আসে এবং দেখে যে মিনকিউ অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। ঠিক সেই সময় গল্পটি আমাদের নিয়ে যায় অতীতে, যখন মিনকিউর এই রোগটি ছিল না, তখন সবকিছু স্বাভাবিক ছিল। একদিন তার শৈশবের জন্মদিনের পার্টি ছিল। অনেক মানুষ এসেছিল, সবাই আনন্দ করছিল,
পার্টির পর তার মা বাবা তাকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার বাবার মনোযোগ সরে যায়। সামনে থেকে আসা একটি ট্রাক তিনি দেখতে পান না এবং দুর্ঘটনা ঘটে যায়। মিনকিউর মা বাবা মারা যান। তাদের শেষকৃত্যে অনেক মানুষ এসেছিল, কিন্তু বড় হতে হতে মিনকিউ বুঝতে পারে আসলে কারো তার প্রতি সত্যিকারের কোনো আগ্রহ ছিল না। সবাই তার বাবার সম্পত্তির পেছনে ছিল। একদিন মিনকিউ ম্যাডাম এক্সের কাছ থেকে একটা নোটিশ পায়। সেখানে লেখা ছিল কোনো কাগজে সই করবে না। পরে একদিন মিনকিউ একা বসেছিল। তখন তার এক বন্ধু দত্তক নেওয়ার কাগজ নিয়ে আসে এবং বলে, সই করে দাও, তুমি আমার ভাই হয়ে যাবে। মিনকিউ সই করে দেয়, কিন্তু হঠাৎ সে দেখে তার বন্ধুর হাত শয়তানের হাতের মতো হয়ে গেছে। ভয় পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। পরে সেই বন্ধু কাগজপত্রগুলো তার বাবাকে দেখায়, কিন্তু মিনকিউ শেষ পাতায় অন্য কিছু লিখে রেখেছিল। এরপর থেকেই মিনকিউ একা বাড়িতে থাকতে শুরু করে। সে ভাবতে থাকে যে মানুষ খারাপ এবং সবাই তার সম্পত্তির পেছনে রয়েছে। সেই সময় থেকেই সে মানুষের প্রতি অ্যালার্জিক হয়ে ওঠে। এই ব্যাপারটি তার ডাক্তার ছাড়া আর কেউই জানতো না। এবার গল্পটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। এখন মিনকিউর জ্ঞান ফিরে এসেছে। সে জিয়াকে বলে, আমি একটা স্বপ্ন দেখেছিলাম, সবাই আমার শত্রু। কিন্তু সে এখন অবাক হয়ে দেখে যে পুরোপুরি তা ঠিক হয়ে গেছে। ধীরে ধীরে সে জিয়ার সঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করে। একদিন সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় যাকে সে পছন্দ করত। কিন্তু মিনকিউ যখন তার হাত ধরে, ঠিক তখনই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। সে ইঞ্জেকশন নিতে চেষ্টা করে, কিন্তু ভাবে আমি আর কতদিন এইভাবে বাঁচব। সে ইঞ্জেকশনটি পানিতে ফেলে দেয়। ঠিক তখনই জিয়া তার কাছে আসে এবং দেখে যে ইঞ্জেকশন ছাড়াই তার অ্যালার্জি পুরোপুরি সরে গেছে। তার ঘড়ির রঙও নীল হয়ে যায়। বাড়ি ফেরার পথে একজন লোক মিনকিউর সঙ্গে ধাক্কা খায়, কিন্তু তার কিছুই হয় না। এটা দেখে মিনকিউ নিজেই বিশ্বাস করতে পারে না যে সে সুস্থ হয়ে গেছে। তাই নিশ্চিত হওয়ার জন্য সে জিয়াকে মানুষের ভিড়ের মধ্যে নিয়ে যায়। প্রথমবার সে ভিড়ের মধ্যে যায়, আর যখন একটি শিশু তার সঙ্গে ধাক্কা খায় তাতেও তার কিছু হয় না। সে ডাক্তারকে ফোন করে বলে, আমি একদম ঠিক আছি। কিন্তু সেই সময় একজন লোক তার সঙ্গে ধাক্কা খায় এবং জিয়া কাছে থাকে না। হঠাৎ তার আবার অ্যালার্জি শুরু হয়ে যায়। দূর থেকে সে যখন জিয়াকে দেখে তখন আবার সুস্থ হয়ে যায়। মিনকিউ ডাক্তারকে ফোন করে বলে, কেউ আছে যাকে দেখে আমি সুস্থ হয়ে যাই। এটা শুনে ডাক্তারও অবাক হয়ে যায়। মিনকিউ দৌড়ে জিয়ার কাছে যায় এবং বলে, তুমি সবসময় আমার কাছে থাকবে। বাড়ি ফিরে এসে ডাক্তারকে সবকিছু জানায়। ডাক্তার বলে, এটি অবিশ্বাস্য, তুমি তো ইঞ্জেকশন ছাড়া সুস্থ হয়ে গেছো। এখন মিনকিউ জিয়াকে সবসময় তার নিজের সঙ্গে রাখতে শুরু করে। তার চোখে জিয়া এখনো রোবটের মতো। ল্যাবে দেখা যায় যে আসল AJ3 রোবট ঠিক হয়ে গেছে, কিন্তু কাজ করার মতো সক্ষম হতে এখনো কিছুটা সময় লাগবে। যখন জিয়া জানতে পারে যে আসল রোবট ঠিক হয়ে গেছে, তখন সে অনেক দুঃখ পায়, কারণ সে ইতিমধ্যে মিনকিউর সঙ্গে থাকার অভ্যাস করে ফেলেছিল। একদিন মিনকিউ তাকে হোটেলে নিয়ে যায়। সেখানে সেই মেয়েটি এবং তার বাবা উপস্থিত ছিলেন, যাকে মিনকিউ পছন্দ করত। সে জিয়াকে আলাদা টেবিলে বসিয়ে দেয়। এটা দেখে জিয়ার অনেক খারাপ লাগে। মিনকিউ ফিরে আসে, কিন্তু জিয়া তখন তার সঙ্গে ঠিকমতো কথা বলে না। এখন মিনকিউরও বোঝা যায় যে তখন AJ3 রোবট, অর্থাৎ জিয়া তার পাশে থাকে তখনই সে নিরাপদ। একদিন সে যখন গ্যাস স্টেশনে থামে, সেখানে এক কর্মীর হাত তার হাতের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু মিনকিউর কিছুই হয় না। যখন সে এই ব্যাপারটা ডাক্তারকে জানায়, ডাক্তার বলে, দেখো এখন তুমি পুরোপুরি সুস্থ, তাই রোবটকে বাড়ি থেকে পাঠিয়ে দাও, অর্থাৎ জিয়াকে। কিন্তু মিনকিউর মনে এখনো জিয়ার প্রতি অনুভূতি জন্মেছে। সে হাং এর কাছে গিয়ে সব জানায়। হাং বলে, তুমি একটি রোবটের কথা বলছো, যা আগে থেকেই ডিজাইন করা হয়েছিল। মিনকিউ জিজ্ঞাসা করে, তাহলে আমি কি করব? তার স্মৃতি আমি কিভাবে ভুলে যাব? হাং বলে, আমরা সেই রোবটের সমস্ত স্মৃতি মুছে দেব। সে সব ভুলে যাবে এবং তুমিও এগিয়ে যাবে। এইবার জিয়াকে শেষবারের মতো যে রোবট বানিয়ে মিনকিউর সামনে পাঠানো হয়। দুজনে একে অপরকে দেখে। বাইরে প্রচুর তুষারপাত হচ্ছিল। তারা শেষবার একসঙ্গে হাঁটতে বের হয়। তারপর তারা বাড়ি ফেরে। মিনকিউ জিয়াকে ধন্যবাদ জানায় যে সে তাকে সুস্থ করে দিয়েছে।
এরপর মিনকুর মা যেই লকেটটি তাকে দিয়েছিল সে তা জিয়াকে পরিয়ে দেয়। কাঁদতে কাঁদতে সে জিয়াকে জড়িয়ে ধরে এবং তার রিসেট বোতাম চেপে দেয়। দুজন একে অপরকে মনে করে প্রচণ্ড কাঁদে। জিয়া এতটুকু কাঁদে যে সে অসুস্থ হয়ে পড়েছিল। পরের দিন তারা দুজন তাদের নতুন জীবন শুরু করে। জিয়া তার দাদির বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে। হঠাৎ ট্রেনে মিনকিউরও উপস্থিত হয়। যখন সে জিয়াকে দেখে তখন মনে হয় তার মুখ এজে 3 এর মতো। দুজন মুখোমুখি বসে, কিন্তু জিয়া তার সঙ্গে কথা বলে না, কারণ তাকে মিনকিউর সঙ্গে কথা বলার জন্য নিষিদ্ধ করা হয়েছে। মিনকিউ হাংকে কল করে এবং বলে, আমি তোমার রোবটের মতো মুখ দেখেছি। হাং বলে, হ্যাঁ, আমি এই রোবট একজনের মুখ থেকে দিয়েছিলাম। মিনকিউ জিজ্ঞাসা করে, আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? হাং বলে না এবং কল কেটে দেয়। মিনকিউ সন্দেহ প্রকাশ করে। সে জিয়ার পিছনে এবং সেই জায়গায় পৌঁছায় জিয়া যেই জায়গায় কাজ করত, এবং সে এখন তার দাদির হোটেলে ছিল। সে অপেক্ষা করে জিয়া এসে এবং সে নিজেই স্বীকার করে, হ্যাঁ, আমার মুখে এজে 3 এর মতো মুখ বানানো হয়েছে। এর বদলে আমাকে অনেক টাকাও দেওয়া হয়েছে। এরপর সে বলে যে এখন এখান থেকে চলে যাও, কিন্তু মিনকিউ এখনো তার সঙ্গে থাকতে চায়। ধীরে ধীরে সে জিয়ার দাদির সাথেও মানিয়ে নেয় এবং জিয়ার সঙ্গে সময় কাটাতে শুরু করে। তার চোখে জিয়া এখনো এজে 3 রোবটের মতো মনে হচ্ছিল। একদিন সে যখন ফিরে আসে সে দেখে জিয়া হোটেলে নেই। সে তার দাদির বাড়ি থেকে চলে গেছে। এখন মিনকিউ পাগলের মতো তাকে খুঁজতে বের হয়। পরে দেখা যায় জিয়া সমুদ্রের ধারে বসে আছে। মিনকিউ তার গলায় লকেট দেখে, ওই লকেটটা যা সে এজে 3 রোবটের সঙ্গে পরিয়েছিল। জিয়া লুকানোর চেষ্টা করে, কিন্তু মিনকিউ তা দেখে ফেলে। মিনকিউর খুব খারাপ অবস্থায় পৌঁছে যায়। তার অ্যালার্জি প্রথমবারের মতো লাল পর্যায়ে পৌঁছে যায়। সে মাটিতে পড়ে যায় এবং তার প্রাণের ঝুঁকি দেখা দেয়। ঠিক তখনই হাং এবং ডাক্তার এসে তাকে ইঞ্জেকশন দেয় এবং তাকে বাড়ি নিয়ে যায়। এখন জিয়া চায় যে সব কিছু স্পষ্টভাবে মিনকে বুঝিয়ে বলুক, কিন্তু ডাক্তার তাকে থামিয়ে দেয়। যখন মিনকিউ সুস্থ হয়ে পড়ে তার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আসে। সে বলে, জিয়া এবং হাং তোমার সঙ্গে ঠকিয়েছে এবং তোমাকে কোম্পানির সঙ্গে মোকাবিলা করতে হবে। এখান থেকে জানা যায় যে অ্যাসিস্ট্যান্ট আসলে জিয়ার ভাই ছিল। জিয়ার ঠকানোর পর হাং এর চাকরি ছেড়ে দেয়। এবার মিনকিউ হাং এর টিমের উপর রাগ বের করে এবং তাদের ল্যাব বন্ধ করিয়ে দেয়। অন্যদিকে জিয়া প্রতিদিন মিনকিউর জন্য খাবার তৈরি করে নিয়ে আসে, কিন্তু মিনকিউ সেই খাবার ডাস্টবিনে ফেলে দেয়। জিয়া বলে, তুমি যা ইচ্ছা করো, আমি প্রতিদিন খাবার নিয়ে আসবো। রাতে মিনকিউ ঘুমাতে পারে না। পরদিন সকাল জিয়া যখন খাবার নিয়ে আসে, পথে এক শিশু এসে পড়ে এবং তার বাইক দুর্ঘটনা ঘটে। শিশুর হাতে অনেক আঘাত পায়। জিয়া সময় মতো পৌঁছায় না, তাই মিনকিউ অস্থির হয়ে যায়, কারণ সে তাকে খুব ভালোবাসতে শুরু করেছে। রাতে জিয়া আবার আসে, চুপচাপ খাবার রেখে চলে যায়। তখন মিনকিউ এসে বলে, তুমি কি আমার সঙ্গে মিথ্যা বলে আনন্দ পাও? জিয়া বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিনকিউ শোনার জন্য রাজি নয় এবং রাগে একটি গ্লাস ভেঙে ফেলে। গ্লাস জিয়ার হাতে লাগে এবং রক্ত বের হতে থাকে। তারপরও জিয়া তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং চলে যায়। পরের সকাল জিয়ার বন্ধু মিনকিউর কাছে এসে এবং বুঝায়, তুমি তোমার জিদ ছেড়ে দাও, না হলে তুমি একা হয়ে যাবে, তাকে তুমি আটকাও। মিনকিউ বাইরে থেকে স্বাভাবিক আচরণ করে, কিন্তু ভিতরে সে অসহায় অনুভব করে। সে সেই জায়গায় পৌঁছায় যেখানে জিয়া দাঁড়িয়েছিল। সেখানে সে হাং এর টিমকে দেখতে পায়। জিয়া গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় এবং মিনকিউ বাড়ি ফিরে আসে। সে টিভিতে দেখে আজ রাত আকাশ থেকে 70টি তারা পড়বে। সে ছাতা পাল্টানোর সময় জিয়ার ছাতাও পায়। এটা দেখে তার পুরনো স্মৃতি মনে হয়ে যায়। অন্যদিকে এজে 3 রোবটও এখন পুরোপুরি কাজ করতে শুরু করে। মিনকিউর সিদ্ধান্ত নেয় যে তাকে জিয়ার সঙ্গে দেখা করতে হবে, কারণ জিয়া ছাড়া মিনকিউ থাকতে পারবে না। কিন্তু জিয়া নিজেই তার কাছে আসে এবং বলে, আমি শুধু রোবট হওয়ার নাটক করেছি। তুমি আসলে মানুষের সঙ্গে সময় কাটাচ্ছিলে, রোবটের সঙ্গে নয়। এটা শুনে মিনকিউ অনেক অবাক হয়ে যায়। সে বলে, আমি কতটা বোকা মানুষ, আমি আসল মানুষ আর রোবটের পার্থক্যই বুঝিনি। জিয়া বলে, আমি তোমার সঙ্গে ছাড়া আর কারো সাথে মিথ্যা কথা বলিনি। তোমার সঙ্গে কাটানো সময় আমার জীবনের সেরা মুহূর্ত ছিল।
তারপর দুজন বসে এবং জিয়া একে একে সব সত্যি কথা বলে দেয়। সে সব সময় সত্যি বলতে চেয়েছিল, কিন্তু ভয় পেত যে মিনকিউর অ্যালার্জি আবার ফিরে আসবে। এটা শুনে মিনকিউ জিয়াকে কাছে টেনে আনে, কিন্তু হঠাৎ তার মনে হয় তার অ্যালার্জি আছে। সে জিয়াকে বলে, আমাদের সম্পর্ক এখানেই শেষ। এখন তুমি তোমার পথে যাও আর আমি আমার পথে। আবার একা থাকবো আগের মতো। এটা শুনে জিয়া কাঁদতে শুরু করে এবং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি সেই মানুষ যার জন্য আমি সারা জীবন অপেক্ষা করছি। এটা শুনে মিনকিউ জিয়াকে হাগ করে এবং একে অপরকে কিস করে। এর মধ্যেই আমাদের ড্রামাটা এই জায়গায় শেষ হলো। তো আপনাদের কাছে যদি ড্রামাটা ভালো লেগে থাকে এবং আমার এক্সপ্লেনটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।